এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া টুইট করেছেন যে চীন, জাপান আর হংকং থেকে যারা ফিরবে তাদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 1 জানুয়ারি 2023 থেকে চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। আর এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া টুইট করেছেন। তিনি জানিয়েছেন যে 1 জানুয়ারি 2023 থেকে চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। এই মুহূর্তে চীনে করোনার উদ্বেগজনক রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2023 সালের 1 জানুয়ারি থেকে চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। ভ্রমণের আগে তাদের প্রতিবেদনগুলি এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হবে। এও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2023 সালের 1 জানুয়ারি থেকে চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। আর এই নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। তিনি জানিয়েছেন যে যারা চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ফিরছে তাদের জন্য আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। আর এই মুহূর্তে চীনের উদ্বেগজনক যে করোনার রিপোর্ট, এটা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আর এর জন্য আমার সাথে নিউজ ডেস্ক থেকে জুড়ে আছেন কার্শিয়াং সুপারিনটেন্ডেন্ট নিউজ ডেস্ক থেকে ডক্টর রমেশ কিসকু। ডক্টর রমেশ কিসকু, নমস্কার, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। ট্রাইব টিভি সবাইকে এবং দর্শকদের নমস্কার। এই মুহূর্তে যে করোনার উদ্বেগজনক রিপোর্ট দেখা যাচ্ছে চীনে, এরকম কি অবস্থা হতে পারে ভারতেও, যার জন্য এখন কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, প্রথমবার করোনার যে ইয়েটা আমরা অতিক্রম করেছি সেটা অবশ্যই স্টার্টিংটা চীন থেকে হয়েছিল, এবং চীন, কোরিয়া এবং বিশেষ করে ওখান থেকেই যেহেতু সোর্স আমাদের এখানে ছড়াচ্ছে, তো সেক্ষেত্রে এবারের ক্ষেত্রে আমরা অনেক বেশি সতর্কতা অবলম্বন আমাদের করা উচিত। এবং এই মুহূর্তে আমাদের আমরা যে টুইটটা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে যদি বলা যায় যে এবারের ক্ষেত্রে আমরা আগেরবার ক্ষেত্রে কিছু আমাদের এতখানা কড়াকড়ি ছিল না। এবার কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেহেতু ট্রাভেলটা এয়ারেই হয়, তো সেক্ষেত্রে যতগুলো যাত্রী সিঙ্গাপুর, কোরিয়া, চীন, থাইল্যান্ড এগুলো থেকে আসবে তাদের আমরা প্রথমে যদি পিসিআরটা করতে পারি এবং আমরা প্রিভেন্টটাই যদি আমরা এখানে বন্ধ করতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে একদম ধরে নিতে পারি আমরা এই ডিজিজের ক্ষেত্রে এই যাত্রাতে আমরা অনেকটা রেহাই পেতে পারি। আর এই যে করোনার থার্ড ওয়েভ আসছে, এর থেকে বাঁচতে আমরা আগে থেকেই কি কি অবলম্বন করতে পারি সাবধানতা? এখন কিছু গতবার ক্ষেত্রে আমরা যে ভুলটা কিছু ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল সেগুলো থেকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের করতে হবে, যেটা লকডাউন জারির ক্ষেত্রেও সেক্ষেত্রে সাফিসিয়েন্ট একটা সময় আমাদের লোকজনকে দিতে হবে যাতে আমরা মিনিমাম দরকারি যারা পৌঁছার সেটা আমরা তাদের পৌঁছে দিতে পারি। বাকি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা করোনার ঢেউ শেষ হওয়ার আগেই আমরা অনেক জায়গাতে আমরা ভিড় কন্ট্রোল করতে পারি না। বিশেষ করে যদি আমরা বলি গত বছরের ক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে, যেটাতে একদম পিওরলি আমাদের অনেক আগেই বন্ধ করা উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি। দুর্গাপূজা এমন একটা কলকাতাতে বিশেষ করে বুর্জ খলিফা দেখার একটা হিড়িক যেভাবে হয়েছিল, এবং ওর মধ্যেই যে বুর্জ খলিফার মতো একটা পূজার অ্যারেঞ্জ করা হয়েছিল, এগুলো কোনো মতেই উচিত হয়নি। এবং তার সাথে আমাদের গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও কিছু যে শিথিলতাগুলো অবলম্বন করা হয়েছিল, এবার ক্ষেত্রে হয়তো সেগুলো আর করার জায়গা নেই। তবে কি এরপর থেকেই আজকালকের মধ্যে থেকেই কি সাধারণ মানুষদের মাস্ক, স্যানিটাইজার এসব ব্যবহার করা উচিত? অবশ্যই। চীন এখন যেরকমভাবে উদ্বেগজনকভাবে চীনে যেরকম কেস বাড়ছে, আমরা চীনকে দেখে আবার শিক্ষা নিতে পারি যে এবার কিন্তু একদম প্রথম থেকে আমরা অনেক বেশি সতর্কতা হওয়া উচিত আমাদের। এবং আমরা রিসেন্ট যে আমরা অনেক ক্যাজুয়াল হয়েছি, এই ক্যাজুয়ালিটি আমাদের কিন্তু অনেকটা এই ক্যাজুয়াল ইয়েটা আমাদের কমিয়ে দিতে হবে। আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর রমেশ কিসকো আমাদের সঙ্গে জুড়ে ধন্যবাদ থাকার দর্শকের, জন্য। ধন্যবাদ। আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু করোনার যে উদ্বেগজনক রিপোর্ট রয়েছে চীনের, আর সেটা দেখে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া টুইট করেছেন যে চীন, জাপান, হংকং, সাউথ কোরিয়া থেকে যেই সব যাত্রী আসছেন ভারতে তাদের কিন্তু RT-PCR টেস্ট একদমই বাধ্যতামূলক। কেননা এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে এই করোনা আরও ছড়াচ্ছে, আর এখন থেকে কেন্দ্র সরকার কিন্তু যথেষ্ট চিন্তিত, আর এ নিয়ে আগে থেকেই অনেক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।